প্রায় এক মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পেলেন পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ। জানা গেল তার মৃত্যুর গুজবটি ভুয়া। তার সঙ্গে সাক্ষাতের পর বোন উজমা জানালেন বিস্তারিত। ইমরান খানের পরিবারের দাবি, প্রায় এক মাস ধরে তারা ইমরানের সঙ্গে দেখা করতে পারছিলেন না। সরকারের লক্ষ্য, অভিযোগ অনুসারে ইমরান খানের বার্তা যেন বাইরে না পৌঁছায়। তার বোন নওরিন খান বলছেন, তারা একমাত্র চিন্তিত যে ইমরান খানের কথা বাইরে আসছে। সাক্ষাৎ কার্যক্রমের আগে ইমরান খানের ৩ বোন আলিমা খানম, নওরিন নিয়াজি এবং উজমা খান কারাগারের বাইরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে কর্তৃপক্ষ উজমার নামে অনুমতি দিয়ে সাক্ষাৎ নিশ্চিত করে। সাক্ষাৎকাল ছিল প্রায় ২০ মিনিট। আদিয়ালা কারাগারে তার ভাই ও বোন উজমা খান সাক্ষাৎ করেন। উজমা জানিয়েছেন, ইমরান খানের স্বাস্থ্য ভালো থাকলেও তিনি মানসিকভাবে অত্যন্ত চাপের মধ্যে আছেন। তার কথায়, সারা দিন ইমরানকে ঘরে আটকে রাখা হয়, অল্প সময়ের জন্যই বের হতে দেওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খান সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলেমেয়েদের যোগাযোগও সীমাবদ্ধ। ফোন বা চিঠি প্রেরণ করা সম্ভব নয়। এই সাক্ষাতের প্রেক্ষাপটে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই ইসলামাবাদে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেয়, যেখানে ১৪৪ ধারা জারি হয়। তবে ইমরান খান জানান, সরকার তাকে ক্ষমা চাইতে বাধ্য করতে চায়, যা তিনি অগ্রাহ্য করছেন। এই ঘটনা আবারও তুলে ধরছে, একজন সাবেক প্রধানমন্ত্রী কারাগারে থাকলেও তার পরিবার ও সমর্থকরা কিভাবে সীমাবদ্ধতার মধ্যে মানবিক ও রাজনৈতিক চাপের মুখে লড়াই চালিয়ে যাচ্ছেন। ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ এটি শুধু এক পুনর্মিলন নয়, এটি পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ও ব্যক্তিগত মানবিক সংগ্রামের প্রতিফলন। সাবা খান, নাগরিক প্রতিদিন।